আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আগামী সামনে আসতে চলেছে যেটির নাম হচ্ছে ঈদুল আজহা, মানে জবেহ করা। তো আমরা এই ঈদুল আজহা সম্পর্কে আজকে কিছু জিনিস জেনে নিব, কি করলে ভালো হয় আর কোনগুলো কাজ করলে ক্ষতি হয়। আর আমরা এই ঈদুল আজহায় কিন্তু আমরা সকলের বাড়িতে কিন্তু পশু জবাই হয়। তো প্রথমে আমরা জানবো পশু সম্পর্কে। আমরা জানি কি পশু কুরবানি দিতে হলে সেই পশুটাকে একদম ভালো হতে হবে। কানা, খোড়া, ন্যাংড়া বা কোনো ক্ষতি যদি থাকে, রোগালো পশু কুরবানি দেওয়া যাবে না। ভালো ধরনের পশু কুরবানি দিতে হবে। আমরা ঈদের দিন কি করব? আমরা ঈদের দিন ফজরের নামাজ পড়ে এসে আমরা কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করব না। একদম আমাদের কুরবানির জবাইকৃত পশুর মাংস প্রথমে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। আমরা কুরবানি দিব। আপনি যদি এই ভিডিওটা পশ্চিম বাংলা থেকে দেখেন বা ভারতের কোনো বাঙালি দেখেন, তাহলে এইখানে আমরা জানি গরু কুরবানি বন্ধ এবং পশু কাটার উপরে একটি আরোপ আছে। তো আমরা পশু জবাই করব নিজস্ব একটা সেফ জায়গায়, রাস্তার ধারে না। এবং পশু জবাই করার পর তার রক্ত, হাড়, চামড়া সব কিন্তু মাটিতে পুঁতে দেব। চামড়াটা অবশ্যই বিক্রি হয়, যদিও এটা ফেতরায় রেখে দেয় গরিব মানুষদের দেওয়ার জন্য। সেটাই আপনারা জানবেন, আপনাদের সমাজ জানবে। আমরা কুরবানিতে অনেক ভুল করে থাকি। যেমন, যে কুরবানি দিবে, আপনি যদি নিজের হাতে আপনার পশুকে জবাই করেন তাহলে সবচাইতে উত্তম, কিন্তু এটাই। কিন্তু আমরা কি করি, মানুষ ভাড়া করে নিয়ে যেয়ে আমাদের পশুগুলোকে জবাই করা। এটা থেকে আপনি নিজেই যদি পশুটা জবাই করতে পারেন, আপনার নিজের কুরবানি নিজেই জবাই করবেন, অবশ্যই এটাই আপনার জন্য উত্তম হবে। আমরা সকলেই জানি কুরবানি দেওয়া কিন্তু সুন্নাতে মুআক্কাদা, মানে যার সামর্থ্য আছে তার জন্য একদম এটা দিতেই হবে, অজীব হয়ে যায়। যদি চেষ্টা করে দিতে পারার ক্ষমতা থাকে তাহলে দিবে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে দিবে না। তো আমরা এই সব বিষয়গুলোর ওপর একাধিকভাবে ধ্যান রেখে কুরবানিটা দেব। আর কুরবানির সময় আমরা খেয়াল রাখবো, আমরা জানি আমাদের নিজেদের সেফটির ওপর কুরবানিটা দিতে পারে। এটা যদি আপনারা দুই জায়গা থেকে কেউ যদি ভারত থেকে দিয়ে থাকেন, ওর ব্যাপারটা সেফটির জন্য অনেক কার্যকর। কেন, আমাদের কিন্তু রাস্তার ধারে কুরবানি দেওয়ার পারমিশন নাই। আমাদেরকে কোনো সেফটি জায়গায় বা জঙ্গলের, মানে কোনো ঘেরা জায়গায় কুরবানি দিতে হবে। বাংলাদেশে তো এটা ওপেন মুসলিম রাষ্ট্র, ওটা আমাদের এইখানে কিন্তু এটা এখন লাগু হচ্ছে না। অবশ্যই আমরা এই সব বিষয়ের উপর খেয়াল রেখে তারপর কুরবানি দেওয়া। ইনশাআল্লাহ সবাইকে আমার তরফ থেকে অগ্রিম ঈদুল আজহা মুবারক। আসসালামু আলাইকুম।